আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তাই যে দেখেন এখানে আছে একটা মাছ। এই মাছটা কি মাছ আপনারা কমেন্ট করে বলবেন। আমরা তো কই হল মাছ, টাকি মাছের নেখেলা। এই মাছটা হচ্ছে হল মাছ। এই মাছটার অনেক শক্তি, দেখেন কিরকম করে আমাকে একটু ভিজিয়ে দিল পানি দিয়ে। এই মাছটা রাইতে নদীতে পোলো নিয়ে গেছিল, এই পোলোর মধ্যে মানে পোলো দিয়ে মাছ মারছিল। তো আপনারা কে কে পোলোটা চিনেন কমেন্ট করে জানাবেন। পোলো দিয়ে এই হল মাছটা মারছিল। দেখেন কত সুন্দর হয়েছে, মানে রাইতে মারছে। আমরা সারা রাত মানে পানি দিয়ে জেলা দিয়ে রাখছিলাম। এই মাছটা দেখেন প্রায় 3 পোয়া ওজন হবো। কতটুক বড়, মুখটাও কত সুন্দর। দেখেন বন্ধুরা, চোখ দুটো কত সুন্দর, পাখা গুলো দেখেন কত সুন্দর দেখা যায়। এই শোল মাছটা মানে নদীর হল মাছটা খাইতে খুব দারুণ টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। আর ঠান্ডা সিজনে মাছের শরীরে এমনিতে তেল হয়। দেখেন উল্টা বৃষ্টিটা কিরকম দেখা গেছে। মাছটা সাইডে রেখে দিয়ে আগে সবজি কেটে নিবো, তার বাদে মাছ কাটবো। তো বন্ধুরা, হল মাছ দিয়ে আজকে আমি কি কি দিয়ে রান্নাটা করব। মানে খালি মাছ রান্না করলে খাইতে ইচ্ছা হয় না, মানে ভালো লাগে না। তার জন্য টক ঝাল রান্না করব। এইদিকে নিচ্ছি টমেটো, টমেটোটা একটু টক টক, তার সাথে থাকবো আলু আর থাকবো মটরশুঁটি। এইখানে দিয়ে আজকে আমি সরিষা বাটা দিয়ে রান্না করবো। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এই যে আলুটা আমি প্রথমে নিয়ে নিলাম, মানে ভালো করে ছুলে নিব। এই আলু আমি ভালো করে ছুলাই নিতেছি। আলু আমি পরিষ্কার করে ছুলাই নিছি, এখন আমি কেটে নিব। আমি এইদিকে 3টা আলু দিয়ে দিছি। দেখেন 3টা আলু কাটার পরে কতটুকু হয়েছে। এখন দিব টমেটোর। টমেটোটা একটু বড় বড় সাইজ করে কেটে নিব। এইগুলো টমেটো রয়েছে আমার গাছের, 4 পিস করে কেটে নিছি টমেটোর। এই টমেটোটা একদম দারুণ টেস্টি লাগে আমার কাছে। কোনো সার ওষুধ দেওয়া নাই, খালি গোবর সার দেওয়া হয়েছে। আর এই যে এদিকে মটরশুঁটি, মটরশুঁটিটা আমি গুটি ডেরাই নিব। এরকম করে খালি গুটি ডেরাই দিয়ে দিব মটরশুঁটির। এই মটরশুঁটি গুলো আঙ্গুর ক্ষেতের, ক্ষেতটা এখন ভেঙে দিছে। সবাই গরু ছাগল লাগাই দিছে ক্ষেতে। তার মধ্যে থেকে আমি এরকম করে কিছু মটরশুঁটি নিয়েছিলাম, এরকম বাড়তে হয়েছে। এই মটরশুঁটি গুলা এড়াই দিয়ে রান্না করলে টেস্টি লাগে। তাই আমি এই যে শোল মাছ দিয়ে রান্না করার জন্য থুয়ে দিছিলাম। এই মটরশুঁটি গুলো আজকে আমি এড়াই নিতেছি। দেখেন বন্ধুরা, এদিকে আমার সবজি কাটা শেষ, মানে যে মটরশুঁটি আমার এড়ানি হয়েছে। এদিকে আলু আর টমেটোরও কাটা হয়েছে। এদিকে এখন আমি মাছটা কাটবো, মানে এগুলো সবজি এখন আমি সাইড করে থুই। শাহিন দেখো কি শক্তি করতেছে, দেখো কে করে। কতটুক বড় মাছটা, এখনো জানতে আছে মরে নেই। শাহিন ধরবা। এই মাছের পাখা গুলো আমি কেটে নিবো আগে। হাতের মধ্যে একটু ছাই ভরাই নিয়ে, যাতে পিছলে না যায়। এই মাছটা ছাই ছাড়া একদম কাটা জানা, অনেক শক্তি। দেখেন তামাম শক্তি এই মাছটার। শোল মাছের পাখা গুলা কেটে নিছি, এখন আমি খোসা উঠে নিব। শোল মাছের ভালো করে খোসা ছাড়াই নিছি, এখন পিস পিস করে কেটে নিব। এই শোল মাছটা কিরকম, ভিতরটা কত সুন্দর, এই যে লাল টিকটিকে, মানে লাল টিকটিক করতেছে। টাটকা টাটকা মাছগুলো দেখতে এমনি ভালো লাগে, মানে খাইতেও দারুণ টেস্টি লাগে। তো এখন আমি রিং পিস করে কেটে নিব। শোল মাছটার কত বড় বড় এই যে দাঁত, আর এই যে কত বড় জিভা। এই যে দাঁত গুলো কিরকম ধার, এই দিক দিয়ে এই যে সুক্কা সুক্কা দাঁত, এই দাঁত দিয়ে কাম মারতেছে। মানে আমি যে বুলাইছি এরকম করে দুঃখ পাওয়া গেছে। এই দাঁত গুলো কাটে আমি ফেলাই দিব এরকম করে। আমার এখন কাটাকাটির পালা শেষ হয়ে গেছে, গায়ে দিকে মাছটাও কাটা হয়েছে। হাতটা ধুয়ে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিবো, আর এই জায়গাখানি ভালো করে ধুয়ে নিবো। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আগে আমি হাতটা ধুয়ে নিই।
চুলায় আগুন জ্বালাই নিয়ে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিছি। কড়াইটা এইদিকে গরম হইতে থাক, আর এইদিকে এই শোল মাছের মধ্যে আমি মশলা মাখাই নিব। হলুদ পাউডার আর কম করে দিলাম, মানে অল্প পরিমাণে লঙ্কা পাউডার, আর দিব স্বাদ মতন লবণ। কড়াই গরম হয়েছে, মাছ ভাজার জন্য দিয়ে দিব সরষের তেল। তেল দেখেন গরম হয়েছে, তেলের থেকে ধুমা উঠতেছে। এখন দিয়ে দিব মাছ। মাছ আমি হালকা করে ভেজে নিব। তো এক পিস হয়েছে, আমি উল্টাই দিছি, আর এক পিস ভেজে নিতেছি। এই মাছ দিয়ে সবজি রান্না করব, তার জন্য আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিছি। এখন আমি পিস গুলো উঠাই নিতেছি। এই যে একটা একটা করে উঠে নিলাম মাছ। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিব গোটা জিরা। এখানে টমেটো, মটরশুঁটি, আলু একসাথে আমি দিয়ে দিব জিরা মধ্যে। হালকা করে ভেজে নিব। এদিকে মটরশুঁটি, আলু, টমেটো আমি হালকা করে ভেজে নিছি। আর এদিকে জিরা, সরিষা আর রাঁধুনি একসাথে বাটা, পেঁয়াজ রসুন একসাথে বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিব। এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিছি। এখন আর কিছু বাকি আছে, দিয়ে দিব হলুদ পাউডার, লঙ্কা পাউডার। যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী লঙ্কা পাউডারটা দিয়ে দিবেন। আর দিব স্বাদ মতন লবণ। ভালো করে মিক্স করে নিব। আর এইদিকে যে মশলার পানি আছে, মশলা পানি জল দিয়ে দিলাম। এই মশলার পানি জল ফেলে দিলে সবজিটা স্বাদ কমে জায়গা, তার জন্য মশলা পানি দিয়ে দিলাম, স্বাদটা একটু বেশি লাগবে। ঢাকনা তুলে দেখি কিরকম হয়েছে। একদম পুরা মতন কষানি হয়ে গেছে গা। এই যে কাঁচা লঙ্কা কুচি কাটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আজকে রান্নাটা ঝুল ঝুল রান্না করবো, তাই আমি এরকম করে একটু পানি দিয়ে বেশি দিয়ে দিলাম। ঝুল দিয়ে দিছি, ঝুলটা আমি ভালো করে ফুটে নিই, তার বাদে আমি মাছ দিয়ে দিই। ঢাকনা দিয়ে আমি জাল করে নিছি 2-3 মিনিট সময়। ঢাকনা তুলে দেখি কিরকম হয়েছে। ঝুলটা একদম ফুটতে শুরু হয়েছে। সবকিছু মানে পুরাটাই প্রায় সিদ্ধ হয়েছে। এই যে ঝুলটা ফুটে নিছি, আজকে আমি ঝুল রান্না করবো, তাই আমি এখন মাছ দিয়ে দিব একটা একটা করে, যাতে মাছটা না ভাঙে। সুন্দর করে এক সাইড দিয়ে মাছটা এরকম করে বহাই দিন। শোল মাছ, এই শোল মাছটা আমার ছেলে অনেক পছন্দ করে, দারুণ টেস্টি লাগে। এই শোল মাছটা ছোট বড় সবাই পছন্দ করে। তা আপনারা কে কে আমার মতন শোল মাছটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। না, এদিকে আমার শোল মাছটা রান্না হয়েছে। রান্না করতে করতে রাত হয়েছে প্রায়, এখন নামাই নিমু। হয়েছে, এখন নামাই নিলাম আমি। খুব সুন্দর একটা সেন্ডা রয়েছে। আমার রান্না কমপ্লিট। এদিকে সবজিটা নামাই নিছি। এখন ভাত বানাই হেরে আমি গরম গরম ভাতের সাথে খাবো। আর যেরকম করে এই শোল মাছগুলো দিছি ওই রকমই পিস গুলা আছে। এই যে দেখতে কত সুন্দর। এই যে মাথাটা, শোল মাছের মাথাটা কিরকম শক্ত, একটু ঝুল দিয়ে ভিজিয়ে দেই, ঠান্ডা হয়ে। আর এইদিকে যে শোল মাছের পিস গুলা ওই রকমই আছে, রিং পিসই আছে। মানে রান্নাটা কমপ্লিট করা হয়েছে। এদিকে এখন ভাত বানাবো, তার বাদে খাবো। আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন যে কিরকম করে খাই আমরা, কিরকম মজা পাই। আর দেখেন রান্না করতে করতে অল্প অল্প আজকে একটু সন্ধ্যা লাগছে, মানে মাগরিবের সময় হয়েছে, কিন্তু নামাজটা পড়তে পারলাম না, রান্না করতে সময় গেল গা। চারপাশটা মানে অন্ধকার হয়ে হারার নাকি। এই চুলাই আমি সবজি নামাইছি, এখন আমি ভাত বসাই দিব।